একটা সঙ্গে সঙ্গে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিজ রিজেলট। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে 8:15। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে। তারপর এই যে দেখো সোজা চলে এসেছিলাম বাইরে, আর বাইরে এসে চা গরম করে নিয়েছিলাম আর বসে পড়েছিলাম চা খেতে। আমি আর ভাই শুধুমাত্র বাকি ছিলাম চা খাওয়ার জন্য। আর এইদিকে কালকে করেছিলাম ডালপুরি, তো সেগুলো এই যে দেখো 4 পিস নিয়ে নিয়েছি খাবার জন্য। তো এগুলোই আর কি সকালের ব্রেকফাস্ট হয়েছে। আবার ব্রেকফাস্টের পরেও তো মুড়ি আছে, মুড়ি তো খেতেই হবে, বাঙালি মানে তো মুড়ি। তো এইদিকে দেখো তারপরে বসে পড়েছি মুড়ি খেতে। মুড়ি খাবার যেটা হবে সেটাও বানিয়ে নিয়েছি, হবে আলু চচ্চড়ি, তো সেটাই হয়ে গেছে। তো এইদিকে দেখো এর সাথে যেগুলো থাকে সেগুলোও হয়ে গেছে। তো চলো এবার দেখে নাও কি কি রান্না হবে আজকে। দেখো আজকে তরকারি হবে পটলের ভাজা, আমি এগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এটা হবে ভেন্ডি চচ্চড়ি, আর এদিকে হবে ডিমের তরকারি। তো মা হচ্ছে ডিম আলু সিদ্ধ করে রেখে দিয়েছে। আর এই যে দেখো এগুলো আছে পেঁয়াজ রসুন আদা টমেটো। তো আদা রসুন হচ্ছে পেস্ট করতে হবে, একটু পরে করে নেবো। আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে ভেজে নেবো এই যে পটলগুলো। আর এদিকে দেখো ভাত হচ্ছে। তো চলো, বিশেষ কিছুই সেরকম তরকারি হবে না, হবে যেগুলো সেগুলো তো বলেই দিলাম। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম পটল ভাজাগুলো। তো কড়াইটা অনেকক্ষণ ধরেই বসিয়ে দিয়েছিলাম আর তেলটাও গরম হয়ে এসেছিলো প্রায়, সেই জন্য আমি পটলগুলোকে একের পর এক ভালোভাবে এই যে দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর আমার এই রান্নাঘরটা যা হয়েছে গো, কি বলবো, একটু ফোনটা যে কিভাবে ভালোভাবে রাখবো ঠিকঠাক বুঝতেই পারি না। কোন দিক থেকে রাখলে কোন দিক থেকে ভিডিওটা ভালো হবে আমি ঠিকঠাক বুঝাতেই পারি না, সেই জন্য এরকম হয়। আর ওইদিকে পটল ভাজাটা চাপিয়ে দিয়ে তারপর এই দিকটাতে আমি এই যে দেখো 1 চামচ 2 চামচ নিয়ে নিচ্ছি হচ্ছে সর্ষে গুঁড়ো গুঁড়ো করাই আছে মিক্সিতে। তো এগুলো বাটিতে দিয়ে একটু জল করে নিলেই হয়ে যায়। সর্ষে বাটনা তো সেরকম করারই চেষ্টা, যে সর্ষেগুলো গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম একটা ডিবোতে কুড়িয়ে, যে কাজের সুবিধার জন্য যে তাড়াতাড়ি সময়ে করতে পারা যায়। আর এই দিকটাতে দেখো তারপর আমি চলে এলাম পটলগুলোকে উল্টাতে, আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এরপর করে নেবো হচ্ছে ভেন্ডি চচ্চড়িটা, সেই জন্য আর কড়াইটা পটলগুলো তুলতে কড়াইয়ের 12টা বেজে গেছে। তো যাই হোক দেখো তারপর আমি সব ভেন্ডিগুলো দিয়ে দিলাম। আর ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর একটু লেড়ে চেড়ে তারপর নুন হলুদ এইসব দিয়ে আবার একটু ভালো করে ভেন্ডিগুলো ভেজে দিয়ে তারপর হচ্ছে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো ভাত তো প্রায় হয়েই এলো, এটা জাস্ট নামাতে হবে। তো এই ভাতটা অনেকক্ষণ সিদ্ধ হতে লাগে, সেই জন্য অনেকক্ষণ বেশি থাকলেও আর কিছু সমস্যা হয় না। ওই সাইডে কড়াইয়ে হচ্ছিল ভেন্ডি চচ্চড়ি। তো ভেন্ডি চচ্চড়ি একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি সর্ষে বাটনা দিয়ে দিয়েছি। তারপর এখন ধিকি জালেতে দিয়ে দিচ্ছি এখন ফুটতে। আর এই দিকটাতে আমি ততক্ষণকে হচ্ছে রসুন আর আদাটাকে ভালোভাবে দেখো পেস্ট করে নিচ্ছি, বেটে নিচ্ছি। প্রথমে রসুনটাকে বেটে নিয়েছি আর এখন এই যে দেখো আদাটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। তো আদাটাই বাটতে একটু বেশিক্ষণ সময় লাগে, কারণ আদাটা তো আবার বাটতে হয় আর হচ্ছে রসুনটা ছিঁচে নিলেই হয়ে যায়। এই জন্য দেখো ভালোভাবে হচ্ছে আদাটাকে ছিঁচে নিয়ে এরপর ভালোভাবে বেটে দিচ্ছি। তারপর বাটা হয়ে গেলে সিলটা ধুয়ে নিচে নামিয়ে রেখে দেবো। আগে তো সিলটা এইখানটাতে হাঁড়িটা যেখানটায় রয়েছে ওইখানটাতে সিলটা রেখে দিতাম, কিন্তু এখন ভাবছি যে না, এখন আমার সিলটা ওইখানে রেখে দিলে আরও ফোন রাখার সুবিধাই হচ্ছে না। সেই কারণে এই যে দেখো নিচটার এখানটাতে নামিয়ে দিই, যখন আবার দরকার হয় তখন তুলি, আবার ধুয়ে নিই, আবার যখন দরকার শেষ হয়ে যায় তখন ধুয়ে পর আবার হচ্ছে এরকম নিচে রেখে দিই। তো যাই হোক সিলটা রেখে দেওয়ার পর এই দিকটাতে ততক্ষণকে এই যে দেখো ভেন্ডি চচ্চড়ি তো ফুটছিল, লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, ফুটছিল। আর এখন দেখলাম যে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন তুলে নেওয়ার পালা। তো সেই জন্য আর দেরি না করে চটপট এই যে দেখো এখন তুলে নিচ্ছি ভালোভাবে। আর তুলে নেওয়া হয়ে গেলে আর মাত্র ডিমের তরকারি হবে আর হবে চাটনি। তো চাটনি আর ডিমের তরকারি হয়ে গেলেই হয়ে যাবে আজকের মতো রান্না কমপ্লিট। বেশি সেরকম কিছুই না, আর সেরকম হাবিজাবি কিছু তরকারি আমাদের হয়ও না, যা হয় একদমই সিম্পল আর সিম্পল খাবারই আমরা খেতে বেশি পছন্দ করি। তো এইদিকে দেখো আমি ভেন্ডি চচ্চড়িটাকে নামিয়ে নিলাম। আর তারপর এখন এই যে দেখো ভালোভাবে আমি কড়াইটাকে ধুয়ে নিচ্ছি। আর আমার যতগুলো রান্না হবে ততগুলো এরকম ভালোভাবে কড়াইটাকে ধুয়ে নেবো, তারপর হচ্ছে রান্না করব। না হলে রান্না করতে সেরকম একটা ইচ্ছাই করে না, কিরকম একটা চ্যাটচ্যাট ভাব করে, সেই জন্য রান্না করতে মন যায় না। সেই জন্য আমি যতগুলো রান্না করি ততগুলোই হচ্ছে এরকম করে ধুই, তারপর হচ্ছে রান্না করি। আর শাশুড়ি মা বলে এত বারবার ধরে ধুতে হবে না, তুই জাস্ট একবার করে জল বুলিয়ে নিবি তাহলে যাবে, কিন্তু আমার ওইটা পোষায় না। আমার মনে হয় যতবার জটা রান্না হবে ততবার এরকম কড়াইটাকে ভালোভাবে ধুয়ে নিই। তারপর এদিকটা দেখো কড়াই ধুয়ে পর ভালোভাবে বসিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে বিলাতির চাটনি। তো বিলাতির চাটনি করার জন্য প্রথমে ওই যে 5 ফোড়ন দিয়ে বিলাতিগুলো দিয়ে দিয়েছিলাম। আর
এখন হালকা একটু হলুদ দিয়েছি আর হালকা হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়েছি। হালকা না বেশ ভালোই লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কারণ চাটনিতেই আজকে সবথেকে বেশি ঝালটা হয়েছিল। আর ওইদিকে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এত পরিমাণ কাশছিলাম যে জলও তো দেবো না, সেই কারণে চিনিটাই দিয়ে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পর হালকা এই যে দেখো গলেও গেছে। তো ওইদিকে হচ্ছে প্রত্যেকটা তরকারি আমি ওরকম করে নিই তাড়াতাড়ি করে, আর করে নেওয়ার পর লো ফ্লেমে দিয়ে দিই, মানে পুটুর পুটুর করে হোক। আর আমি এইদিকে আরও যে মানে বাড়তি কাজগুলো থাকে, এই যে দেখো ধরো বাটাবুটি বা কোনো কিছু ধোয়াধুয়ি থাকলে ধোয়াধুয়িটা না শাশুড়ি মাই করে দিয়ে থাকে, ধোয়াধুয়ি অত ঝামেলা থাকে না। কিন্তু এই যে দেখো আজকে ডিম হবে তো ছাড়াতে এগুলো আছে, সেই কাজগুলো আমি হচ্ছে করে নিই। আর এইদিকে আগেই তো বললাম মা যে হচ্ছে ডিমগুলোকে মা হচ্ছে ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল, তো সেই কারণে আমাকে সিদ্ধ করতে দিতে লাগেনি। তো আমি এখন এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর ডিমগুলো না বেশ ভালোভাবে না ছাড়ানো যায়নি, আর একটুক্ষণ সিদ্ধ হতো, কিন্তু মা হয়তো অতটা বুঝতে পারেনি, তার আগেই গ্যাসটা অফ করে দিয়েছে, সেই কারণে ভালোভাবে না ছাড়ানো যাচ্ছিল না। তো যাই হোক ওই কষ্টি করে ছাড়িয়ে নিচ্ছিলাম, আর দুভাগ ছাড়াতে না ডিমগুলো দুভাগ হয়ে গিয়েছিল। তো যাই হোক এই যে দেখো আমি এখন একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরির মধ্যে 4 খাদি করে দেবো আর কি। 4 খাদি বলতে ওই মাঝে মাঝে ফেলে দেবো, যাতে নুন হলুদ সব কিছুটাই ডিমের ভিতরে ঢুকে আর খেতে ভালো লাগে, সেই কারণে। আর এই যে দেখো এই ডিমটারই 12টা বেজে গেছে, একবারে ডিমের খোলা ছাড়াতে ডিমের কুসুম অবধি আমি বার করে দিয়েছি। তো যাই হোক প্রত্যেকটা ডিমকে এই যে দেখো ভালোভাবে কেটে নেবো, আর একটা ডিমকে কাটবো না। যারা আমার ডেলি ভিউয়ার্স আছো জানোই তো যে ভাইয়ের একটা ডিম ভাজতে লাগে না, ও তো এরকম সিদ্ধ খেতে বেশি পছন্দ করে, সেই কারণে আমি একটা ডিম কাটবো না। আর হচ্ছে এই বাকি 4টা কাটবো, আর বাকি 4টা আমাদের জন্য রান্না হবে। আর ও ভাজাটাও পছন্দ করে না, সেই কারণে ওর ডিমটা ভাজবোও না। তো এইদিকে দেখো আমি তারপর বসিয়ে দিয়েছিলাম কড়াই, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়া মাত্র এই যে দেখো এখন গরম হয়ে গেছে। তারপর আমি ডিমগুলোকে একের পর এক সুন্দর করে ছেড়ে দিচ্ছি। আর ডিম ছেড়ে দেওয়া মানে দেখতে পেয়েছো তেলটা একবারে ছুটে চলে আসছে আমার এই দিকে। এই ডিম ভাজতে আগে তো মাছ ভাজতেও ভয় লাগতো, এখন আবার ডিম ভাজতেও ভয় লাগে, কারণ এই যে তেলটা চলে আসছে ছুটে। তো যাই হোক তারপর আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে একটু বেশ লাল লাল খরা টাইপের হয়, সেই কারণে ভালোভাবে নুন দিয়ে দিয়েছি। আর নুন দেওয়ার পর এই যে দেখো এখন সুন্দর করে তুলে নিচ্ছি। আর আগেই কিন্তু না আমি একটা ডিম তুলে নিয়েছিলাম, কারণ ওই যে বললাম ছাড়াতে যে একটা ডিমের থেকে কুসুম বেরিয়ে গিয়েছিল, সেই জন্য হচ্ছে কুসুমটা যাতে গুলে না যায়, সেই কারণে আগেই একটা ডিম তুলে নিয়েছিলাম। আর ওই যে দেখো ডিমগুলো ভাজা হয়ে যাবার পর আমি কিন্তু ডিমের ক্যারির মশলাটাও করে নিয়েছি। তো মশলাটা করে হয়ে যাবার পর আমি এখন ডিমগুলো আর আলুগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এরপর এই ডিম আর আলু একটু ভালোভাবে কষবো, কষার পরই হচ্ছে জল ঢেলে দেবো। এটা আর এরকম কি ব্যাপার হলো। তো আজকে রান্নাটাও মোটামুটি প্রায় তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো, আর তাড়াতাড়ি রান্না করে নেওয়াই ভালো, কারণ এই রান্নাঘরটা আমাদের যা পরিমাণ গরম যে রান্না করতে মানে স্নান করে যদি রান্না করতে ঢুকো আবার সেকেন্ডবার স্নান হয়ে যাবে, সেই কারণে যত তাড়াতাড়ি রান্না করে নেবে তত তাড়াতাড়ি ভালো। তো যাই হোক এইদিকে দেখো আমি ডিমের ক্যারিটা ভালো করে আর কি কষে নিচ্ছিলাম। তো কষে নেওয়ার পর এদিকে দেখো আমি জলও দিয়ে দিচ্ছি। আর জল দেওয়ার পর ফাইনালি কি সুন্দর কালার এসছে, তোমরা জাস্ট দেখো, শুধু দেখেই মনে হচ্ছে না যে এক বাটি পেলে ভালোই হতো। তো যাই হোক খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, নিজে রেঁধেছি বলে না, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তো তারপর দেখে নাও যে কি কি তরকারি হয়েছে, আমাদের বলেই দিয়েছি। তারপর হওয়া তরকারিগুলো একবার দেখে নাও। এই যে দেখো হয়েছে চাটনি, তারপর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, আর ওইদিকে হচ্ছে পটল ভাজা, আর ওইদিকে তো সিদ্ধ ডিম, আর হচ্ছে কুসুমটাও ওই যে দেখো তুলে রেখেছি যাতে কুসুমটা গলে না যায় ডিমের ঝোলের সাথে। আর এইদিকে এখন এটা ফুটছে। তো ফুটা হয়ে যাবার পর আমরা বসে পড়েছিলাম খেতে। তো যা যা সবজি ছিল আজকে কিন্তু সবগুলোই নিয়েছি। এই যে তার যেমন পটল ভাজা নিয়েছি একটি, ভেন্ডি চচ্চড়ি নিয়েছি এইটুকু, তারপর ডিমের ঝোলও নিয়েছি, আর চাটনিটা পরে নেবো মানে খাওয়ার শেষে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। এই রান্নার ঘরটা এখানটা একটু পরিষ্কার করতে, প্রত্যেক দিনই পরিষ্কার করি, তবে প্রত্যেক দিন আর ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে চলো এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। গ্যাসটাকে তো আগেই মুছে নিয়েছিলাম, আর এখন এই যে দেখো আমি সানটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই দিকের জায়গাটা এখানটাতে আমি আগে মশলাগুলো রাখতাম হচ্ছে একটা বক্সের ভিতরে, তো এখন আর সেটা রাখা হয় না, এই কারণে এই যে দেখো জায়গাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে শুকনো লঙ্কাগুলো থাকার কারণে না প্রচুর পরিমাণে হচ্ছে শুকনো লঙ্কার বটগুলোই পাওয়া যাচ্ছে। তারপর এদিকে দেখো গ্যাসের তলটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে সব থেকে নোংরা জায়গা হচ্ছে এই গ্যাসের তলটা, কারণ ওই ভাত করতে গেলে মার তো পড়েই যায়, তো সেই করে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর উপরের ওই যে ওই স্টাইলটা রয়েছে ওইটাও একটু ভালোভাবে মুছে নিয়েছিলাম। আর হ্যাঁ আমি থাম্বনেলে যেটা দিয়েছি যে আমার শরীরের উপর একটার পর একটা রোগ হয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে আমি একটু পরে বিস্তারিত সবটাই বলবো তোমাদের, যে আমার সাথে কি হয়েছে বা কি হচ্ছে আমার শরীরে সব কিছু তোমাদের সাথে বলবো। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। আর এই যে দেখো আমার বকর বকর করতে করতে এখন পুরো জায়গাটাই
পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে দেখো সামনের এই সানটা, এখানটাতে আমি সব সবজিগুলো কাটা আর এগুলোই রাখি। তো এটাও দেখো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর এইখানটা তো যেন বেশি তেল চিটচিট করছে। তো যাই হোক ওইটা মুছে যাওয়ার পর আমি হচ্ছে দেখো একটা গ্যাস ওভেন ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, আর একটা কিন্তু আমি ধুতে দিয়ে দেবো ধুয়ে নেবার জন্য। তারপর একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর গিয়েছিলাম দেখো ছাদে। বন্ধুরা চলে আসলাম অনেকটা সময় পরে। এখন কটা বাজে হচ্ছে 4:35। তো ঘুম আসছিল না, শুয়েছিলাম, ঘুম আসছিল না। হচ্ছে কানে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, কেন কি জানি কালকে রাতের থেকে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। মানে আমি কানটা হাত দিতেই পারছি না, যে কি এক একটার পর একটা হয়েই যাচ্ছে আমার শরীরের উপর। বিয়ের পর যখন আসলাম তখন একটু কিছু খেলে, বা সকাল বিকাল দুপুর যখনই কিছু খাচ্ছি একটু বেশি খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত। তো সেইটা ডাক্তার দেখানো হলো, তারপর সব সেটাও ঠিক হয়েছে। তারপর ওইটা মানে ঠিক হতে না হতে তারপর এসে দেখো চোখের সমস্যা, চোখে দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য চশমা। শরীরের উপর একটা ঠিক হচ্ছে, আবার একটা সঙ্গে সঙ্গে হঠাৎ কোথা থেকে হাজির হয়ে যাচ্ছে। একটা যতক্ষণকে ঠিক হতে সময় লাগছে, আবার একটা এসে হাজির হয়ে যাচ্ছে। তো কালকে রাত থেকে প্রচুর পরিমাণে কানে ব্যথা করছে, আমি কানটা লাড়তেই পারছি না, কেন কি জানি। তো কালকে মাকে বললাম যে মা মনে হয় কানে যে নোংরা জমে যায় না, তো সেই কারণে মনে হয় নোংরা জমে গেছে, তো তুমি একটু তেল দিয়ে দাও, তারপর তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। তো মা তেল দিয়ে দিল। তেল দেওয়ার পর হচ্ছে কালকের থেকে মনে হচ্ছে যেন আমার কানেতে প্রচুর পরিমাণে জল ঢুকে গেছে, কানটা ভর্তি আছে, মানে হাফ শুনতে পাচ্ছি আর হাফ শুনতে পাচ্ছি না, মানে এরকম অবস্থা হয়েছে। এবারে রোদটাও প্রচণ্ড দিচ্ছে, আমি তাকাতেই পারছি না, এত রোদ দিচ্ছে। আর বড়বাবু তো বলেই বসে আছে যে যা ডাক্তার দেখিয়ে নিয়ে আজকে, যা ডাক্তার দেখিয়ে নিয়ে আজকে। কিন্তু তোমরাই বলো সব সময়তেই যে কিছু না হলেও হাত থেকে যদি সামান্য নখ কাটতে যে আঙুল কাটা যায় না, তবুও বলে যে যা ডাক্তার দেখিয়ে নেয়। কিন্তু সব সময়তে বিশ্বাস করো যে একটু কিছুতেই যে ডাক্তার দেখিয়ে দেয়, এটা ভালো লাগে না। আর কত ওষুধ খাবো, ওষুধ খেতে খেতে আর মনে হচ্ছে না যে ওষুধ খাই। ওষুধ খাওয়ার সময় তো মানে পড়েই আছে, এই তো কত বয়স হবে, তো বয়সের এখনো কিছুই না। যাই হোক এটাই ছিল কারণ, আমার শরীরের উপর একটার পর একটা রোগ হয়ে যাচ্ছে, মানে ভগবান আমাকে একটুও শান্তি দেবে না ভালোভাবে থাকার। তো যাই হোক এটাকে মেনে নিতে হবে, কিছু করার নাই, যা হচ্ছে হতে দাও। যেমন হচ্ছে তোমার ওই মানে প্রথমে বমি হওয়ার সমস্যা তো গেছে, ওষুধ খেয়ে খেয়ে ঠিক হয়ে গেছে। এখন এই চোখের সমস্যা, চশমা দিয়েছে, এটা পড়েও গেছে। এবার কানের সমস্যা, এবার মনে হয় আমি কালা হব, মানে সব কিছুই সমস্যা লেগেই আছে। এক হচ্ছে বমির সমস্যা হয়েছে, সেকেন্ড হচ্ছে চোখের সমস্যা হয়েছে, এবার দ্বিতীয় হচ্ছে কানের সমস্যা। এবার আমি কালা হব, চোখে তো কানা হয়েছি, এবার সেকেন্ড নাম্বার আমি কালা হব, তারপর মনে হয় ভগবান সব থেকে বেশি খুশি হবে। তো যাই হোক এটা আমি হাসছি ঠিক আছে, কিন্তু কষ্ট হচ্ছে, কালকে রাত থেকে আমি কষ্ট পাচ্ছি, আর এখনও অবধি পাচ্ছি। আমি কানটা হাত দিতেই পারছি না। তো মনেই হচ্ছে যেন, কেন আগেই তো বললাম যে জল ঢুকে আছে, মনে হচ্ছে যেন জল ঢুকে আছে। তো সেটাকে মনে হচ্ছে যেন খাড়ি দিয়ে আরে বার করে দিই, কিন্তু সেটাও আর বার করতে পারছি না, কারণ কানে আমি হাত দিতেই পারছি না। ছাদ থেকে চলে এসেছিলাম নিচে এসে অনেকক্ষণে ছিলাম। তারপর এই যে দেখো কত শসা একজন ঠাকুমা দিয়ে গেল, হচ্ছে তাদের বাড়িতে হয়েছে, তো কত শসা ওখান থেকেই কিনা হয় আর কি। আর এইদিকে তো মা বসেই পড়েছে শসা কাটতে, যে রাতের যেটা হবে খাওয়া দাওয়া, তো সেটার জন্য শসা কাটতে লেগেছে, বসছে। আর ওইদিকে দেখো একটা ঝিলঝিলিতে কত শসা রয়েছে, মানে যেদিকেই তাকাচ্ছি শুধু শসাই দেখতে পাচ্ছি। তো যাই হোক মা ওইদিকে দেখো শসা কাটছিল, আর আমি এই দিকটাতে বসেছিলাম হচ্ছে ওই ব্লাউজের যে হুপ আছে না, তো সেগুলোই হচ্ছে টাইট করার জন্য। আসলে কি হয়েছে বলো না, এই ব্লাউজ নতুন ব্লাউজ একদিন না পরতে পরতে সব হুপগুলো না ঢিলা হয়ে যায়। সেই কারণে হচ্ছে এই যে দেখো আমি ভালোভাবে প্রথম থেকে একবারে হচ্ছে এই যে দেখো ভালোভাবে সুতো দিয়ে পিন করে নিচ্ছি, যাতে না খুলে যায়। সেই কারণে অলরেডি তো একদিন আমি পরেছিলাম একটা নতুন ব্লাউজ, একদিন পরতে না পরতে একটা হুপ খুলে কোথায় পালিয়ে গেছে। তো যাই হোক ওইটা তো নতুন হুপ আর কি লাগাতে হবে। আর এদিকে আমি ভালোভাবে সব হুপগুলোকে পিন করে নিচ্ছিলাম, আর হুপগুলো পিন করতে করতে আবার সেই কানের প্রচণ্ড ব্যথা আরম্ভ হয়ে গিয়েছিল। সেই জন্য মা এই যে দেখো রান্নাঘরকে নিয়ে এসছে, আর নিয়ে এসে এই যে নুনের থুপি যেটা হয়, নুন হচ্ছে গামছার ভিতরে ভরেছে, তারপর হচ্ছে দেখো এই নুনের থুপির সেক দিয়ে দিচ্ছে। কত ভালো শাশুড়ি মা, আমার বৌমার শরীর খারাপ দেখে শাশুড়ি মা নিজের হাতে সেবা করছে, দেখেও ভালো লাগছে। তো প্রথমে এটা বাবা আর মা দুজন মিলে বললো তো বিকালে যে চল ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, কিন্তু আমি তো শুনলাম না। আমি বলছি না, সব সময় হুট করতে আর ডাক্তার দেখাতে আমার ইচ্ছা করছে না, সেজন্য আমি যাব না।
তো সেই জন্য এই যে দেখো এখন নুনের থুপি দিয়ে দিচ্ছে। বাবা বলছে তো এটা তো সম্ভবত ঠান্ডা লাগার কারণেই হচ্ছে, এখন হচ্ছে যে এই রোদ গরম আবহাওয়া তো সেই কারণে হচ্ছে জোর ঠান্ডা লেগে গেছে, সেই কারণেই হচ্ছে। তো আমি বলছি হ্যাঁ সেটাও হতে পারে, আর দু একবার তো আমি ফ্রিজের জলও খেয়ে নিচ্ছে ভুল করে, তো সেটার জন্য হতে পারে। তো সেই কারণে মা হচ্ছে নুনে থুপি দিচ্ছে। আর আমার এত পরিমাণ আরাম লাগছিল যে দেখো আমার ঘুমই চলে যাচ্ছিল, চোখগুলো মুজেই যাচ্ছে। তো আমি মাকে বলছিলাম মা আমি এখানটাতে শুয়ে পড়ছি আর তুমি ভালোভাবে আমাকে সেক দিয়ে দাও। তো মা এই যে দেখো আমি দিচ্ছিলাম আর ওইদিকে আমি ভিডিও করছিলাম। তো চলো আজকের ভিডিওটাও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন বন্ধু হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।